বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে টি-20 সিরিজের সবচাইতে বাজে পারফর্মার কে কে হইতে পারে? আপনারা গেস করেন তো। তিনজন বাজে পারফর্মারকে বেছে নিব, তার মধ্যে 1 নম্বরে যে থাকবে সে একটা সারপ্রাইজ প্যাকেজ ভাই। এবং এই সিরিজে সবকিছুই যে বাংলাদেশের বিপক্ষে গেছে এমন কিন্তু না, এইখানে পজিটিভ একটা দিক আছে, সেইটাও আপনাদেরকে বলবো। তো প্রথমে দেখি 3 নম্বরে কে আছে, মানে বাজে পারফর্মারদের মধ্যে 3 নম্বরে কে আছে, আপনারা গেস করতে পারবেন? অবশ্যই কিন্তু বাংলাদেশি প্লেয়ার হবে, কারণ পাকিস্তানের সব প্লেয়াররাই এখানে ভালো খেলছে, যা খারাপ করার সব বাংলাদেশি প্লেয়াররাই করছে ভাই। তো নাম্বার 3-এ যাকে রাখছি সে হচ্ছে আপনার শামীম হোসেন পাটোয়ারি। শামীম হোসেন পাটোয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটা ম্যাচে 12 বলে 27, একটা ম্যাচে 17 বলে 35, এই দুইটা ইনিংস খেলার পর তাকে নিয়ে এত বেশি আলোচনা শুরু হয়েছে, মানে একদম সেরা ফিনিশার পেয়ে গেছি হ্যান ত্যান, সে কেন্দ্রীয় চুক্তিতে কেন নাই, এইসব নিয়ে বহুত আলোচনা হয়েছে। হ্যাঁ, কেন কেন্দ্রীয় চুক্তিতে থাকলো না এরকম পারফর্ম করার পরেও? আমি নিজেও বলছি সেই প্লেয়ার, তখন অবশ্য ভুলে গেছিলাম যে বাংলাদেশি প্লেয়াররা যে মানে এই রকম অধারাবাহিক, সেটা ভুলে গেছিলাম ভাই। তো যাই হোক, তো এই যে এখন এসে পরবর্তীতে যে 6টা ম্যাচ খেললো, ইউএর বিপক্ষে 3টা, পাকিস্তানের বিপক্ষে 3টা, 3-3 6টা টি-20 ম্যাচে এই শামীম পাটোয়ারি কি করছে? শামীম পাটোয়ারি এই 6টা ম্যাচের মধ্যে একটা ম্যাচেও ডাবল ফিগারের একটা স্কোর করতে পারেনি ভাই। এই হচ্ছে শামীম পাটোয়ারি, এই হচ্ছে বাংলাদেশের ক্রিকেটার। মানে এতটা অধারাবাহিক, পৃথিবীর কোথাও এই রকম অধারাবাহিক ক্রিকেটার আপনি খুঁজে পাবেন না। এই দেখবেন ভালো ইনিংস খেলতেছে, সুনাম সুনাম করা শুরু করবেন, দেখবেন গেছে সে নাই, তাকে আর আপনি খুঁজেই পাবেন না। একদম হতাশ করছে এই দুইটা সিরিজে শামীম পাটোয়ারি, একদম হতাশ করছে ভাই। তারপরে ধরেন নাম্বার 2 এ থাকবে রিশাদ হোসেন। রিশাদ হোসেনকে আমি সব সময় বলি ভাই, যে আমাদের বাংলাদেশের এই যে স্পিন পিচে খেলে, প্লাস যে টি-20 ওয়ার্ল্ড কাপটা হয়েছে সে আমেরিকাতে, সেইখানেও একদম বাংলাদেশের মতো পিচ পাইছে, এই দুই জায়গাতে ভালো করছে করে বিশ্বের মানে মোটামুটি একটা নজরে সে আসছে। কিন্তু আমি সব সময় বিশ্বাস করতাম সে ওই মানের বোলিং না, যেভাবে তাকে রেট করা হয় ওই মানের বোলিং এই রিশাদ হোসেন না। তো পাকিস্তানে পিএসএল খেলতে গেছে, সেখানে অবশ্য উইকেট পাইছে, কিন্তু রান খাইছে প্রচুর। হ্যাঁ, রান ভালো খাইছে। তো সবাই আশা করছিল যে পাকিস্তানের বিপক্ষে, যেহেতু পাকিস্তানে এতদিন ধরে খেলতেছে, হ্যাঁ পাকিস্তানে এতদিন ধরে খেলতেছে, পাকিস্তানের বিপক্ষে অন্তত একটা ম্যাচ হলেও ম্যাচ এই হচ্ছে রিশাদ হোসেন জেতাবে। সেটা কি রিশাদ হোসেন করতে পারছে? প্রথম ম্যাচটাতে 50 রান খাইছে, দ্বিতীয় ম্যাচটাতে 55 রান খাইছে, তৃতীয় ম্যাচটাতে 39 রান খাইছে। হ্যাঁ, তাও 3 ওভারে। যদি 4 ওভার করতো অবশ্যই 50+ রান খাইতো। এবং এই যে 50-50 করে রান খাইছে, হ্যাঁ এখানে ধরেন আপনার প্রত্যেকটা ম্যাচে বোধহয় 20-30 রান এই যে হাসান নাওয়াজি করছে। ইভেন পিএসএল এর ফাইনালে এই এই হাসান নওয়াজ রিশাদ হোসেনকে ইচ্ছা মতো মারছে। হ্যাঁ, ইচ্ছা মতো মারছে। তো এই হচ্ছে রিশাদ হোসেনের পারফরমেন্স। হ্যাঁ, আমরা অল্পতেই আসলে ওভার রেট করে ফেলি প্লেয়ারদেরকে, অল্পতেই ওভার রেট করা উচিত না। কিছু কিছু প্লেয়ার আছে আমি কখনোই ওভার রেট করি না, কখনোই করি না, এদের নামে সব সময় আমি উল্টাপাল্টা কথা বলি, গালিও খাই ভাই, কমেন্টে গালিগালাজ করে। এই যে নাহিদ রানা যেমন, তাকে নিয়ে বলি এত লাফালাফি করে লাভ নাই, সে যেভাবে তাকে রেট করা হয় ওই মানের বলার না। রিশাদকে নিয়েও আমি এইটাই বলি। তো এই যে মাঝে মধ্যে প্রমাণটা পাই, মাঝে মধ্যে প্রমাণটা পাই, আর যারা গালি দেয় তাদেরকে তো ভাই হাজার সালাম। এই হচ্ছে অবস্থা। তারপরে ধরেন আরেকজন আছে, যেটা সারপ্রাইজ প্যাকেজটা হচ্ছে আপনার 1 নম্বরে আছে তৌহিদ হৃদয়। তৌহিদ হৃদয় এই মানে এর তো মাথায় সমস্যা ভাই, এর তো পুরা মাথায় সমস্যা। তো মানে ক্রিকেট জ্ঞান, মানে ক্রিকেট সেন্স, গেম সেন্স বলতে তার মাথায় একদম কিচ্ছু নাই, ফাঁকা। তার মাথা ভর্তি গু, বিশ্বাস করেন। মানে আমি একটা ম্যাচে, প্রথম ম্যাচটার কথা বলি, 200+ রানের টার্গেট, সেই টার্গেট নিয়ে ব্যাটিং করতেছি। কখনো কখনো কোনো দেশের কোনো ব্যাটসম্যান কি 22 বলে 17 রানের একটা ইনিংস খেলতে পারে? খেলতে পারে? হয় আমি ভাই 5টা বল খেলে 10টা রান করে আউট যাব, হ্যাঁ, আর নয়তো বড় একটা ইনিংস খেলবো। এইখানে 200+ রানের টার্গেটে নেমে আমার কখনোই উইকেটে সেট হওয়ার দরকার নাই, যদি আসলেই আমার
জেতার মন মানসিকতা থাকে, যদি আসলেই কোনো দল জিততে চায় তাহলে ওই দলের কোনো প্লেয়ার এইরকম ইন্টেনশন নিয়ে কখনোই খেলবে না। সে 22 বলে 17 রান করছে, হ্যাঁ, এবং ওই ম্যাচটা যে বাংলাদেশ হারছে তার জন্য অন্যতম প্রধান আসামি হচ্ছে এই কি বলে তৌহিদ হৃদয়। হ্যাঁ, একটা সব সময় এইটাও বলি ভাই, একটা মাহমুদুল্লাহ গেছে, দেখতেছি আর একটা এসে হাজির। তার ক্যারিয়ারের শুরুর দিকে সে যা খেলা দেখাইছে এইটা দেখে তাকে নিয়ে অনেক লাফালাফি হয়েছে, এবং তখন থেকেই আমি একটা কথাই বলতেছিলাম যে ভাই তার ক্যারিয়ারের শুরুই হয়েছে আয়ারল্যান্ডের বিপক্ষে। 3টা ম্যাচ ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলছে, দেন আয়ারল্যান্ডের মাটিতে গিয়ে আরো 3টা ম্যাচ আয়ারল্যান্ডের বিপক্ষে খেলছে। এই 6টা ম্যাচে ভালো করাতে তাকে নিয়ে লাফালাফি শুরু হয়েছিল। তো আমি আসলে তখন থেকেই তৌহিদ হৃদয়কে নিয়ে বলতাম না, হ্যাঁ, এইরকম হবে। তো এই যে দেখতেছি এখন। তারপরে দ্বিতীয় ম্যাচটাতে কি করছে, 9 বলে বোধহয় 4 রান নাকি 5 রান করছে, হ্যাঁ, 9 বলে 4-5 রান করছে। তারপরে আপনার হচ্ছে 3 নাম্বার ম্যাচ, তৃতীয় টি20, সেইখানে এসে যখন আমার দলের রান 11 ওভারে 113 হয়ে গেছে, লাস্ট 9 ওভার বাকি আছে, হাতে আছে 8টা উইকেট, তখন এমন কোন প্লেয়ার পৃথিবীতে আছে যে মোমেন্টাম ক্যারি করবে না, মানে এসেই একদম স্বাভাবিক ক্রিকেটটা খেলা শুরু করবে না। মানে 11 ওভারে 113 রান, হাতে আছে 8 উইকেট, যে কোনো প্লেয়ার এসে ভাই ওইখান থেকেই খেলা শুরু করবে, খেলাটাকে এগিয়ে নিয়ে যাবে, হ্যাঁ, যতদূর নিয়ে যাওয়া যায়, রান যত দ্রুত করা যায় এইটাই চাইবে। কিন্তু এই ম্যাচে এসেও লাস্ট 9 ওভারে বাংলাদেশ 90 রান করতে পারেনি, শুধুমাত্র এই নাম কি, তৌহিদ হৃদয় এবং আরেকটা আছে লিটন কুমার দাস, এই দুইজনের জন্য। তৌহিদ হৃদয় এই ম্যাচটাতে 18 বলে 25 রান করে, যার দরুন এই যে 11 ওভারে 113, পরবর্তী 9 ওভারে আমরা 87 রান করতে পারিনি। হ্যাঁ, এই হয়েছে অবস্থা। তো আর একটা বিষয় হচ্ছে, যেটা বললাম যে বাংলাদেশের কি মানে সবকিছুই বিপক্ষে গেছে এই সিরিজে, না, একটা পজিটিভ দিক আছে, সেটা হচ্ছে তানজিদ হাসান তামিম। সে আপনার ইউএইর বিপক্ষে 59, তারপরে 40, তারপরে পাকিস্তানে এসে 17 বলে 31, 19 বলে 33, লাস্ট ম্যাচটাতে 32 বলে 42, মানে খুবই ধারাবাহিক ভাবে ওপেনিং এ খুব ভালো খেলতেছে, এটা বলতেই হবে। হ্যাঁ, যে আমাদের দেশের যে ওপেনারদের সমস্যা যেখানে পাওয়ার প্লেতে আমরা রান করতে পারি না, এই প্রত্যেকটা ম্যাচে দেখা গেছে বাংলাদেশ টি20তে পাওয়ার প্লেতে ভালো রান করছে এবং খুবই গুরুত্বপূর্ণ একটা রোল পালন করছে এই তানজিদ হাসান তামিম। তবে দুঃখের বিষয়, তার ইনিংস গুলা বড় হচ্ছিল না। তো এইটা যদি সে ঠিক করতে পারে, কিভাবে ইনিংস বড় করতে হয়, তাহলে এনাফ ভাই। সে এই 6টা টি20তে খুবই ভালো ক্রিকেট খেলছে এবং মোটামুটি তার জন্যই পাওয়ার প্লেতে রান হয়েছে। হ্যাঁ, এই হয়েছে অবস্থা। এই একটাই বাংলাদেশের পজিটিভ দিক এই 6টা টি20-র মধ্যে।